আমি তখন জানতামও না যে সাঁতার একটা ইভেন্ট বাংলাদেশে আছে এবং মেয়েরা সে খেলা খেলে। জানি যে সাঁতার কাটতে হয় জীবন বাঁচানোর জন্য, সাঁতার সবাই শিখে রাখে, শিখতাম। আমি মাহফুজা খাতুন শিলা। আমি প্রথম মহিলা সাঁতারু যিনি 2016 সালে সাউথ এশিয়ান গেমসে রেকর্ড সহ জোড়া স্বর্ণপদক অর্জন করি। আমার বাবা হাডুডু খেলতেন, খেলাধুলা আমার ওই জায়গা থেকে উৎসাহ পাওয়া। 1997 সালে সুইমিং এর যাত্রা শুরু। তখন ক্লাস 4-5 পড়ি। শিশু একাডেমি একটা প্রতিযোগিতা হতো, ওই খেলাটার জন্য স্কুল পর্যায়ে গেছিলাম। তো যার পরে দেখি যে খেলাটা শেষ হয়ে গেছে, শুধু সুইমিং ইভেন্টটাই বাকি ছিল। তো আমার স্যার যিনি গিয়েছিলেন উনি বললো যে যেহেতু আমরা আসতে দেরি করে ফেলছি, খেলা তো শেষ হয়ে গেছে, তো তোমার হচ্ছে শুধু সুইমিংটা বাকি আছে। স্যার বললো কি করবো? আমি বললাম স্যার আসছি যখন কষ্ট করে তাহলে গোসল করে যাই। সুইমিং করলাম, আমাকে 2বার পানি থেকে উঠাইও দিচ্ছে। আমি এত ছোট ছিলাম, সাঁতার শেষ করে দেখি যে আমি সবার আগে। খেলাটাকে সাঁতারটাকে পেশা হিসেবে নেওয়া টার্নিং পয়েন্ট ছিল 2002 সালের 7ম বাংলাদেশ গেমস। আমি প্রথমবার বাংলাদেশ গেমসে অংশগ্রহণ করে 3য় স্থান অধিকার করি 100 মিটার ব্রেস্টস্ট্রোকে। তখন আনসারের স্যার ছিলেন উনি আমাদের বড় ভাই, আমাদের ইমদাদ ভাই। খুব স্পষ্ট মনে আছে, এই সুইমিং পুলে হচ্ছে আমার হাত ধরে এনে বিকেএসপি স্যারকে বললো যে স্যার দেখেন মেয়েটাকে যদি ঘষে মেজে কিছু করা যায়। 2002 সালে যখন বিকেএসপিতে ভর্তি হলাম, বিকেএসপি থেকে যখন বাসায় যেতাম বলতো মেয়ে ঢাকায় কি করে, এই কালো মেয়ে তা বিয়ে দিবে কোথায়, ছেলেদের মতো ফিগার হয়ে যাচ্ছে। তো 2003 সালে যখন আমি অক্টোবর মাসের দিকে প্রথম ন্যাশনাল কম্পিটিশন করি, জুনিয়র ন্যাশনাল এবং সিনিয়র ন্যাশনাল, এবং আমি গোল্ড পাই রেকর্ড সহ, তখন সবাই খুব ইজিলি অ্যাকসেপ্ট করলো। জীবন মানেই যুদ্ধ, প্রত্যেকটা সেক্টরে আমাদের সবাইকে যুদ্ধ করতে হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। দিনের পরিবর্তন আসছে, সময়ের পরিবর্তন আসছে, তোমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় খেলাধুলা আসতে পারো।